সো হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এই একটা প্রশ্ন যেটা কিনা তোমাদের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু নেওয়া হয়েছে। এর আনসারটা কীভাবে তোমরা অবশ্যই পজ করে দেওয়ার চেষ্টা করবে এবং আমি বলে দিই দেখো কত ফাস্ট আমরা কিন্তু আনসার করতে পারি। তো দেখো এখানটা দেখতে পাচ্ছ আনফর্চুনেটলি দিস রেজাল্টেড ইন হি ইজ গোয়িং টু জেল। তার মানে এখানে একটা রেজাল্টেড বলে একটা কথা উল্লেখ করা আছে, যেটা দেখা মাত্র আমি সবার আগে আনসার বলবো যে এখানে আনসার হবে স্যার অপশন নাম্বার 2টা। কেন স্যার? কারণ এই অপশন নাম্বার এই যে 2টা হবে তার পিছনে কারণ হচ্ছে এ দাগেরটা হচ্ছে আমাদের রেজাল্টেড বলেছে বা রেজাল্টেন্ট একটা মানে কনক্লুশন পার্ট আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ যেটা আমাদের হতে হবে লাস্ট সেন্টেন্স। লাস্ট সেন্টেন্স একটা অপশনই অপশন নাম্বার এ আছে, তাই জন্য এটা আমাদের কারেক্ট আনসার। এবং এটা ছাড়াও তুমি যদি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স খোঁজো তাহলেও তুমি সবার আগে আনসার দেবে। দেখো এখানটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স হবে, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হবে। এবং লুইস আর্মস্ট্রং ওয়াজ আ ফেমাস জ্যাজ মিউজিশিয়ান, এটা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তো সেই জন্য আমাদের অপশন নাম্বার যে সি, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স হবে এবং দুটোতে আছে, এই দুটো অপশন নাম্বার এলিমিনেট হয়ে যাবে। এবং লাস্ট সেন্টেন্স কি হবে তোমরা তো অলরেডি বুঝে গিয়েছো, তাহলে আনসার আমাদের 2 ছাড়া কিছু হতে পারে না। তো এই ধরনের ক্লাস বা এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা করিয়ে থাকি আমাদের ব্যাচে, যেগুলো কিনা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপার প্রাইমারির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা চাইলেই তোমাদের নিজেদের নামটা এনরোল করতে পারো আমাদের ব্যাচে। যদি তোমরা বেশি ডিলে করে ফেলো তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা এগিয়ে আসছে সেটা কিন্তু তোমাদের জন্য খুব কষ্টকর বা কষ্টসাধ্য হয়ে যাবে। তাই বেশি ডিলে করো না, তাড়াতাড়ি নিজের নামটাকে এনরোল করে নিও আমাদের ব্যাচে।